বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করছি ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওই ইন্টিগ্রাল ক্যালকুলাসটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং আমরা এই বেসিক অলরেডি আলোচনা করছি। আজকে আমরা চ্যাপ্টার 1-এর বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখব। অঙ্কগুলো অবশ্যই বিসি দাস এবং বিএন মুখার্জির বই থেকে নেওয়া। তো আমরা শুরু করছি। নাম্বার 1 বলছি এভ্যালুয়েট cos 2x ডিভাইডেড sin স্কয়ার x cos স্কয়ার x dx। তো আমরা cos 2x এর সূত্র জানি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, নিচে যা ছিল তাই। এবার আমরা এখানে আলাদা করে দিই cos স্কয়ার x ডিভাইডেড sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড sin স্কয়ার x cos স্কয়ার x dx। এবার এখানে আমরা cos স্কয়ার x কেটে দিই, এখানে sin স্কয়ার x কেটে দিই, তাহলে উপরে থাকে আমার dx, নিচে থাকে sin স্কয়ার x, এখানেও থাকে আমার dx আর নিচে থাকে কি cos স্কয়ার x। আমরা জানি 1/sin স্কয়ার x সমান cos স্কয়ার x আর 1/cos স্কয়ার x সমান sec স্কয়ার x। এবার আমরা জানি যে আমরা cos স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot x আর sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় আমাদের tan x, আর সাথে একটা কি কনস্ট্যান্ট c। তো এরপরের অঙ্ক যায় নাম্বার 2, ইভ্যালুয়েট e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 5x dx ডিভাইডেড e টু দি পাওয়ার x প্লাস কি e টু দি পাওয়ার মাইনাস x। তো এইখানে আমরা উপরের অংশ থেকে e টু দি পাওয়ার 4x কমন নিয়েছি। যেহেতু এখানে 3টা ছিল, তাহলে e টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করলে 3টা কাটা যাওয়ার পরে নিচে একটা e টু দি পাওয়ার x থাকে, সেটাকে সূচকের সূত্র অনুসারে উপরে তুলে e টু দি পাওয়ার মাইনাস x। এখানে 5টা ছিল, আমি 4টা কমন নিয়েছি, একটা e টু দি পাওয়ার x। এবার এই যে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস xটা কেটে দিলাম, তাহলে আমরা থাকলো কি e টু দি পাওয়ার 4x dx। এবার আমরা জানি e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x হয়, কিন্তু সাথে একটা 4 ছিল, এই জন্য 4 দিয়ে ভাগ, আর সাথে একটা কি কনস্ট্যান্ট c। এবার আসি আমরা নাম্বার 3, ইন্টিগ্রেশন dx 1 প্লাস sin x। এটাকে আমরা যেহেতু অমূলক সংখ্যা রয়েছে ইরেশনাল, এই জন্য আমরা 1 প্লাস sin x এর বিপরীত সংখ্যা 1 মাইনাস sin x দ্বারা লব এবং হরকে গুণ করি, তাহলে উপরে 1 মাইনাস sin x, নিচে a প্লাস b a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার সমান cos স্কয়ার। এবার আমরা আলাদা করে দিই 1/cos স্কয়ার x dx মাইনাস sin x ডিভাইডেড cos স্কয়ার dx। আমরা জানি 1/cos স্কয়ার সমান কি sec স্কয়ার x মাইনাস এখানে sin বাই cos সমান tan আর 1/cos সমান কি sec। এবার sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x আর sec x tan x কে ইন্টিগ্রেশন করলে sec x। পরের নাম্বার আসি নাম্বার 4, dx 1 প্লাস cos x। আমরা জানি 1 প্লাস cos 2x এর সূত্র 2 cos স্কয়ার x, যেহেতু এখানে শুধু x আছে এই জন্য 2 cos স্কয়ার x বাই 2। তো আমরা হাফটা যেহেতু কনস্ট্যান্ট সামনে নিলাম, 1/cos স্কয়ার সমান কি sec স্কয়ার, তাহলে হাফ আমরা sec স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে পাই tan x, আর যেহেতু এটা আমার sec স্কয়ার x না, সাথে কি একটা হাফ আছে, তো ডিফারেন্সিয়েশনের সময় হাফটা গুণ হয়, ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়েশনের উল্টো এই জন্য ভাগ হয়ে গেল। এবার এই হাফ হাফ কেটে দিলাম, তাহলে tan x বাই 2 প্লাস c। এবার আমরা আসি নাম্বার 5, এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, dx sin স্কয়ার x cos স্কয়ার x। আমরা উপরে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখে নিলাম, কারণ আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মান কি 1। আচ্ছা, এরপরে আমরা আলাদা করে দিলাম sin স্কয়ার x ডিভাইডেড কি sin স্কয়ার x cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড কি sin স্কয়ার x cos স্কয়ার x dx। এরপরে sin স্কয়ার x কাটা, তাহলে dx বাই কি cos স্কয়ার x, এখানে dx বাই কি sin স্কয়ার x। এবার 1/cos স্কয়ার সমান আমরা জানি sec স্কয়ার x আর 1/sin স্কয়ার সমান জানি কি cos স্কয়ার x। এবার আমরা জানি sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই tan x আর cos স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই মাইনাস cot x। নাম্বার 6 আমরা আসি, এটা আছে sin 6x প্লাস cos 6x ডিভাইডেড sin স্কয়ার x cos স্কয়ার x। আমরা এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে ভাঙলাম a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আমাদের এটার মান 1 হলো, আমরা এটা বাদ দিয়ে দিলাম। এটা আবার আমরা এই দুটোকে যদি একসঙ্গে লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার x টু দি পাওয়ার x প্লাস cos স্কয়ার x টু দি পাওয়ার x। এটা আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা আমার ছিল। এরপরে এটার মান যেহেতু 1, তাহলে আমরা মানটা এই পাশে বসাই দিয়েছি 1, আর এখানে মাইনাস 3 sin স্কয়ার x cos স্কয়ার x ডিভাইডেড কি sin স্কয়ার x cos স্কয়ার x। এবার আলাদা করে দিলাম 1/sin স্কয়ার 1/cos স্কয়ার, আর এখানে মাইনাস 3 sin স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার, এইটা কেটে গেল, তাহলে আমার থাকলো 3 dx। এখানে sec স্কয়ার x cos স্কয়ার x dx। আমি এখানে cos স্কয়ার একটা ফিক্সড রাখলাম, তারপরে এটাকে মান বসালাম। আমরা জানি যে sec স্কয়ার x সমান কি 1 প্লাস tan স্কয়ার x। এবার cos স্কয়ার x দিয়ে গুণ করে দিলাম, cos স্কয়ার x dx প্লাস cos স্কয়ার x tan স্কয়ার x dx মাইনাস 3 dx। এবার এখানে cos স্কয়ার x সমান কি 1/sin স্কয়ার x
tan স্কয়ার x সমান কি sin স্কয়ার বাই cos স্কয়ার x, এখানে sin স্কয়ার কেটে দিলাম, তাহলে এখানে আমার রইলো cos স্কয়ার x dx, এখানে আমার রইলো sin স্কয়ার x কাটা দিলে 1 বাই cos স্কয়ার, তার মানে sec স্কয়ার x। cos স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই মাইনাস cot x, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে পাই tan x, -3 dx কে ইন্টিগ্রেশন করলে শুধু x, আর সাথে একটা কি কনস্ট্যান্ট c। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ফার্স্ট চ্যাপ্টার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।